বিসমিল্লাহির রহমানির রহিম। তারেক রহমান আসছে তার সংবর্ধনা অনুষ্ঠানে যাওয়ার জন্য। ভাঙড়ির দোকানে ১০,০০০ টাকা চাঁদাবাজি। চাঁদা দিতে অস্বীকৃতি জানায় শেষ পর্যন্ত ৫,০০০ টাকায় তার চাঁদা মওকুফ হয়েছে। এই যদি হয় বাংলাদেশের অবস্থা, তাহলে বাংলাদেশের মানুষ ৭১ থেকে ২৫ পর্যন্ত কী পেল, আর কী পাবে, আর কী আশা করল? এই যদি হয় একটা দেশের একটা রাজনৈতিক দলের অবস্থা, এই অবস্থা চলতে থাকে, তাহলে একটা দেশের ভবিষ্যৎও অন্ধকার, একটি দলের ভবিষ্যৎও অন্ধকার। এজন্য আমি বলতে চাই, যে ব্যক্তি এই কাজ করছে, চাঁদা আদায় করছে, সবাই একটি দলের সবাই চাঁদাবাজ নয়। হয়তো ২-৫% লোক চাঁদাবাজি করে। এই ব্যক্তিগুলোকে ধরে অবশ্যই এমন ব্যবস্থা নিতে হবে যেন ভবিষ্যতে আর কোনো ব্যক্তি চাঁদাবাজির সাথে জড়িত হতে না পারে। অবশ্য তারেক রহমান বলে নাই যে আমার সংবর্ধনা অনুষ্ঠানে আসার জন্য, আমার সংবর্ধনা দেওয়ার জন্য কেউ চাঁদাবাজি করবে, চাঁদাবাজি করে আমার এখানে আসতে হবে, এটা কখনোই সে বলে নাই। কিন্তু যারা এই চাঁদাবাজি করছে, অবশ্যই তাদের কঠিন বিচারের আওতায় আনতে হবে। এই চাঁদাবাজির ব্যক্তি, স্থান, বক্তব্য আমার কমেন্ট লিঙ্কে দেওয়া আছে, অবশ্যই আপনারা দেখতে পারবেন। ইনশাল্লাহ।